শান্তিনিকেতন টাউন। তো এটা এন্ট্রান্স, ঢুকেই যেটা সব থেকে ভালো লাগলো সেটা হচ্ছে না, খুব ভালো লাগলো, কিন্তু এই মন্দিরটার প্রচার নেই দেখে খুব খারাপও লাগলো। আচ্ছা শট বিট্টু এই ক্রিকেট আসছে তো কিভাবে যাব হেলিকপ্টার আসবে? দীপুকে বলছে এই তো হেলিকপ্টার আসবে, বাবা বলছে না 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 ওই যে বললো হেলিকপ্টার আসবে না, কিভাবে হেঁটে যাব। তো আমরা আজকে সকালে বেরিয়ে পড়লাম আবার কিসের উদ্দেশ্যে, শান্তিনিকেতনের উদ্দেশ্যে। কালকে সব বার্থডে সেলিব্রেট করে রাত হয়ে গেছিলো, দিয়ে রাতে সবাই এত খেয়ে নিয়েছি, খেয়ে এত টায়ার্ড হয়ে গেছি, দিয়ে আর ব্লগও করা হয়নি, কিছুই করা হয়নি। তো আমরা এখন শান্তিনিকেতন যাওয়ার আগে সাইথিয়াতে দাঁড়ালাম। এখানে একটা মন্দির আছে, এই মন্দিরের সতীপীঠ, এটা একটা সতীপীঠ। সতীপীঠ আর কি, নাম নন্দিকেশ্বরী মন্দির। এইটা হলো ঢোকার রাস্তা। তো আমরা এখান থেকে দর্শন করে আবার বেরিয়ে যাব। হ্যাঁ, কি হয়েছে? মার ছবি দিবি? হ্যাঁ, নিয়েছি। কেমন লাগলো দেখতে বলো? খুব ভালো লাগলো, কিন্তু এই মন্দিরটার প্রচার নেই দেখে খুব খারাপও লাগলো। আচ্ছা, এখান থেকে বেরিয়ে যাব, হয়ে গেল দর্শন। কিন্তু আমরা এখন বেরিয়ে যাব আবার শান্তিনিকেতনের উদ্দেশ্যে। অলরেডি আমরা লেট, আজকে 12:30 বাজছে। ঠিক আছে, চলো, রাস্তায় যেতে যেতে দেখা হচ্ছে। বৃষ্টি হয়ে গেল এক রাউন্ড, এখানে গেল বাইরে যাওয়ার রাস্তা। হ্যালো গাইস, আমরা এখন চলে এসেছি শান্তিনিকেতনে। এবার শান্তিনিকেতনে থেকে 3 কিলোমিটার আগে জায়গার নাম, মানে আমরা যে রিসর্টটায় উঠেছি তার নাম হচ্ছে রাঙামাটি রিসর্ট আর কি, হোটেলের নাম। এই দিকে রাস্তা, এদিক থেকে এদিকে চলে গেল তারাপীঠের রাস্তা, আর এদিকে শান্তিনিকেতন টাউন। তো এটা এন্ট্রান্স, ঢুকে সব থেকে ভালো লাগলো সেটা হচ্ছে এখানকার অ্যাটমসফিয়ার। চারিদিকে গাছে ভর্তি, দারুণ সাজানো, ওয়েল ডেকোরেটেড পুরো। আর আমার যেটা মেন অ্যাট্রাকশন এই হলো পুল। আর আমার সব থেকে প্রিয় জায়গা। তো এখন খুব টায়ার্ড আর কি, মুখে ট্যান পড়ে গেছে একদম, প্রচণ্ড গরম। তো আমাদের এখানে আসার প্ল্যান ছিল না, হঠাৎ আমি মানে আগে থেকে খোঁজখবর রেখেছিলাম, যেহেতু প্রাইসটা অনেক হাই ছিল তার জন্য কোনো বুকিংয়ের চিন্তা ভাবনাও করিনি। আমি রাস্তায় হঠাৎ চেক করলাম, ওদের নাকি মানে এই শান্তিনিকেতন ঢোকার আগে ফোন করলাম, ফোন করে জানলাম যে ওদের কাছে রুম অ্যাভেলেবেল আছে আর ভালো ডিসকাউন্টে আমাদেরকে রুম দিয়েছে। তো সেগুলো ডিটেলস আমি ডেসক্রিপশনে সব দিয়ে দিব,
সেই কঙ্কালীতলা বলে এক মন্দির আছে, সেই জায়গা আমরা ভিজিট করব। তো সেখানে আমরা বিকালবেলা যাব, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিব। কালকের দিনটা আমরা শান্তিনিকেতন পুরোটা ঘুরবো। একটা জিনিস যে ভালো লাগছে সেটা হচ্ছে এখানকার পরিবেশটা, মানে খুব রিল্যাক্সিং ফিল হচ্ছে। তো যাই হোক, এখন আমরা একটু স্নান টান করবো। খাওয়ার অর্ডার দেওয়া হয়ে গেছে রেস্টুরেন্টে, ভেজ থালি, সেটা 3টা পর্যন্ত। হ্যাঁ, তুমি পা দাও কথাটা দেখি। এই তো পা পাচ্ছ, তাহলে আমরা ডুবে যাবো। চল রেকর্ড হচ্ছে দিন, ঠিক আছে? আমাদের প্ল্যান ছিল না কোনো শান্তিনিকেতনে এসে, আমরা ভেবেছিলাম কোনো আমরা ফুলওয়ালা কিছু নেবো না, ঠিক আছে? বাট এই যে সবই তারা বার্থডে স্পেশাল, বার্থডেতে উইশ করেছে মা, তারা ওকে কি দিয়েছে ওই দেখো, সুইমিং পুল ভরা রিসোর্ট। ওরই আনন্দ, কি যে মজা পায় ও, এত সুইমিং করে পাগল পুরো ছেলেটা। ও সবে টেস্ট রান, মা আর ছেলে, মা ভার্সেস ছেলে। আমার মা আর আমি দুটো পার্টি, মাকে আজকে নামতে দেওয়া হচ্ছে না, তাই জন্য মার মনটা খারাপ। বুঝছে মা, আমার মা হচ্ছে সাঁতার জানে না, বাট এই যে এই 2 বছর ধরে এদের সুইমিং এর ক্রেজে মা কিন্তু আধা কাঁচা সাঁতার শিখে গেছে, ঠিক আছে? কিন্তু এটার ডেপথ অনেক বেশি আছে, তো আই হোপ মা যেতে পারবে না। আমার তো কোনো প্রশ্নই নেই, আমি তো এই যে বাচ্চাদের একটু বসে আছি, কেন কি এটা অনেক ডেপথ, সুতরাং যাওয়ার প্রশ্ন নেই। হ্যাঁ, আমি ছোট জায়গাতে বসে আছি, ও করছে এনজয়, আমি এটুকুতেই খুশি, কেন কি এটা ডেপথ আছে, আমি ডুবে যাবো পুরো। A few moments later. আমাদের পুলে স্নান টান করা হয়ে গেল। পুলে তো নামতেই হবে, এটা পুরো আনপ্ল্যান্ড। যাই জামা পরেছিলাম ওই পরেই ঝাঁপিয়ে পড়েছি। তো এখন যাব আমরা খাওয়া দাওয়া করতে, পাশেই রেস্টুরেন্ট, ওই যে ওইখানে রেস্টুরেন্ট আছে। এটাতে বসি, এটাতে বসি। দুপুরের খাবার চলে এসছে এখানে, ভেজ থালি। এই হলো তার না ছবি হবে, তার আইটেম হচ্ছে এখানে শুক্তো, ডাল, মুসুর ডাল, এটা বড়ি দিয়ে একটা সবজি আছে, চাটনি, পায়েস না দই, টক দই আছে, টক দই, পায়েস, আর পাঁপড়, সাদা ভাত, লেবু, শাক, আর একটা বেগুন ভাজা, না এটা কী ভাজা, হ্যাঁ বেগুন ভাজা আছে। তো এখন খাওয়া দাওয়া করি, কীরকম টেস্ট কোয়ালিটি কীরকম তোমাদের সেটা শেয়ার করবো। খাওয়া দাওয়া করে জাস্ট বেরোলাম, দারুণ খেলাম। থালি, ভেজ থালিটা দারুণ ছিল, প্রত্যেকটা আইটেমের কোয়ালিটি আর কোয়ান্টিটি নিয়ে কোনো ইস্যু নেই, সাফিসিয়েন্ট ছিল, দারুণ খেয়েছি। আর এই দিকটাতে হচ্ছে কটেজ রুম, একটা বিল্ডিংয়ে 4টে কটেজ আছে আর কি। এগুলোতে তো বসার জায়গা, বসে রিল্যাক্স করার জায়গা, মানে দোলনা আছে একটা। আর এটা হলো কটেজে ওঠার রাস্তা, আমাদের উপরে 2টো কটেজ রয়েছে, একটা এই দিকে রয়েছে, একটা এই দিকে রয়েছে। একটা ছোট জায়গা যেখানকার মানে যারা মেনটেন করছে, যারা স্টাফরা আর কি, তারা একটু এখানে ক্রিকেট খেলছিল এই জায়গাতে। এখানে একটা চিল করার জায়গা আছে বসে, আর এখানে আরেকটা কটেজ, এই দিকটা রিসেপশন, আর ওইদিকে হচ্ছে রেস্টুরেন্ট হবে। এটা মানে আনএক্সপেক্টেড ছিল যে এখানে এসে এত সুন্দর পরিবেশ মানে উপভোগ করতে পারবো, কোনো আইডিয়া ছিল না। তো রাস্তায় আস্তে আস্তে হঠাৎ প্ল্যান হলো মানে এখানে আসার, আর সবাই খাওয়া দাওয়া করে একটু হাঁটাহাঁটি করছে, কেউ ভিডিও করছে।
ওর শুরু হয়ে গেছে, ক্রিকেট পেয়ে গেছে মানে শেষ, এখানে থেকে যাবে সারাদিন সারা রাত, ওর আর কিছু চাই না জীবনে। শুরু করে দিয়েছে। মন খুশি এখানে এসে বিট্টুর। ও বহুদিন পর ক্রিকেট খেলছি, পাগল, ও ক্রিকেট মানে পাগল। আবার হোটেলে এসে ক্রিকেট খেলছি, আলাদা মজা। করে পাবো কিনা ব্যাট বলতে পারছি না, বলো পাইনি। 3 ওভার 4 ওভার। হয় বাইরে থেকে যারা খেলতে আসে না তারা এরকমই হয়, আমরাও করতাম ছোটবেলায়, আমরা সহজে ব্যাট 5-7 বছর পর ব্যাট করবো। আগেও ম্যাচ খেলতো, প্রচুর মেডেল আছে, ও বাইরে ম্যাচ খেলতে যেত। ওকে জিতে নার্ভাস হবি না। শট বিট্টু, এই ক্রিকেটার অনেকদিন পর ব্যাপক দেখে। যাও 20 minutes later. বন্ধুরা আমরা এখন টোটো করে যাচ্ছি কঙ্কালীতলা থেকে, মোটামুটি 4 কিলোমিটার। টোটোতে 6 জন বসে গেছি আর গল্প করতে করতে এখন আমরা কঙ্কালীতলা যাচ্ছি। মন্দিরের প্রবেশদ্বার, আমরা চলে এসেছি এখন কঙ্কালীতলা। 10 টাকা করে এখানে এন্ট্রি ফি, আর এখানে মোটামুটি ফাঁকাই আছে, দেখা যাক ফটোগ্রাফি অ্যালাউড আছে কিনা সেটা আমরা আগে থেকে বলতে পারছি না। সতীপীঠের 51 পীঠের মধ্যে একটা পীঠ, আর এখানে মায়ের কোমর পড়েছে, কোমরের অংশটা এখানে পড়েছে, তো ওই জন্য এটা। বীরভূমে মেজরলি 5টা পীঠ টোটাল আছে বীরভূম ডিস্ট্রিক্টে, সেখানে ইট ইজ ওয়ান অফ দেম। এই হলো মন্দির, চারিদিকটা বেশ সুন্দর করে সাজানো। যার যেটা মনের মনস্কামনা, মনের কামনা আছে তারা ওই ইটের মাধ্যমে বেঁধে করেছে। এটা আবার খুলতে আসে, পূর্ণ হয়। পূর্ণ হওয়ার পর আবার খুলতে আসতে হয়। হ্যাঁ, আচ্ছা, পা লাগে না রে, এদিকে বলি হয়, পা লাগে না। যাবো না। এই যে নদী, ঘরে বসে থাকা হাওয়া। ওই দেখ বুড়িটা নাচবে আর হাসবে।
আমি বলছি কি আজকে এখানে কুমারী নদী দেখতে যাবো, কিসে যাবো? হেলিকপ্টার আছে। হ্যাঁ বলছে না, ওরা না। হ্যাঁ তখন কি হলো, তখন বলু কাকু বলছে যে কোপাই নদীটা কোন দিকে, মানে আমরা ডিসকাশন করছি, দিয়ে বাবা এরকম কথা বলবে, কিন্তু বলু কাকু বলছে যে এই তো হেলিকপ্টারটা আসছে, তো বলছে হেলিকপ্টার কিভাবে আছে, যাবো? কিভাবে যাবো? হেলিকপ্টার আসবে। দিয়ে বলু কাকু বলছে এই তো হেলিকপ্টার আসবে, বাবা বলছে না না না, ওই যে বললো হেলিকপ্টার আসবে না, কিভাবে হেঁটে যাবো? এত সরল মানুষ। বাপরে বাপ। সেই তখন যখন গানটা করেছিলেন, অনেকদিন বলে এই সেই কৃষ্ণ চূড়া যার তলে দাঁড়িয়ে চোখে চোখ হাতে হাত কথা যেত হারিয়ে। অনেকদিন পরে দেখলাম কৃষ্ণচূড়া। এটা হলো শিব মন্দির, হলো শিব মন্দির, আর এর পিছনে জগন্নাথের রথ রয়েছে। এটা হচ্ছে নিচ থেকে স্বতঃস্ফূর্ত লিঙ্গ না কি বলছে, নিচ থেকে উঠে এসেছিল। আর এইটা যে মাথাটা ছিল শিবলিঙ্গটা, ওটা কালা পাহাড় এসে ও যখন আসতো না আক্রমণ করতো, পরবর্তী এপিসোডে আমরা ঘুরে দেখে নেব শান্তিনিকেতনের সংলগ্ন এলাকাগুলো। তার সাথে থাকবে বিশ্বভারতী মিউজিয়াম, বিখ্যাত সোনাঝুরির হাট, আর সেই বিখ্যাত পলাশবনী গ্রাম যেখানে ইষ্টিকুটুম নামক সিরিয়ালের শুটিং হয়েছিল। সাথে দেখে নেব বাহার সেই বিখ্যাত বাড়িও। তাহলে আর দেরি কিসের, এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো, সঙ্গে থেকো, পাশে থেকো, আর দেখতে থাকো নোম্যাডিক জিএস, কারণ তোমাদের সাপোর্টই হলো আমাদের ইন্সপিরেশন।